ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিনই ভাই জানতে চেয়েছেন যে একজন আমার বন্ধু ছিল, কিংবা ভুল ত্রুটির কারণে, আমার ভুল হয়েছে এটা আমি বুঝতে পারছি, সেই ভুল ত্রুটির কারণে সে আমার থেকে দূরে চলে যায় এবং সে আমার বিরুদ্ধে কিছু কাজ করে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, বন্ধুত্ব করার কিছু নিয়ম রয়েছে, এ ব্যাপারে এর আগে আলোচনা করেছি। তো তাই যখন আমরা কেউ কারোর সাথে বন্ধুত্ব করব, তখন আমাদের উচিত এমন এক ব্যক্তিকে নির্বাচন করা যার সাথে উঠা বসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ হবে, ঈমান তাজা হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমাবরদারি এবং তিনার আনুগত্যের কাজ করার সুযোগ হবে। এই ধরনের মানুষকেই বন্ধু হিসাবে নির্বাচন করা চাই। অর্থাৎ বোঝা গেল যে যারা পরহেজগার, যারা মুমিন, যারা সত্য কথা বলে, মিথ্যা কথা পরিহার করে, ওয়াদা খেলাফি করে না, আমানতদার, এই ধরনের মানুষের সাথেই বন্ধুত্ব করা উচিত। এটা হলো নিয়ম। এখন কোনো কারণবশত যদি কারো বন্ধুত্ব ভেঙে যায়, তার অর্থ এই না যে সে মানুষের কাছে ফিতনা ছড়াবে বা তার গীবত করবে, তার পরনিন্দা করবে বা তার ব্যাপারে মানুষের তার ভুল ত্রুটি, দোষ ত্রুটিগুলো মানুষের সামনে তুলে ধরবে। এটা ঠিক না। যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমাতে বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম। সর্বপ্রথম কথা হলো এই যে এক মুসলিম অপর মুসলিমের ভাই। লা ইয়াযলিমুহু, সে তার উপর অত্যাচার করবে না। ওয়ালা ইউসলিমুহু, এবং তাকে অত্যাচারের হাতে ছেড়েও দেবে না। মান কানা ফি হাজাতি আখি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন পূর্ণ করবেন। ওয়ামান ফাররাজা আন মুসলিম কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো এক বিপদ দূর করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বহু বিপদের একটি বিপদ দূর করে দেবেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন করবেন। তাই যারা এক মুসলিম অপর মুসলিমের দোষ ত্রুটি মানুষের সামনে তুলে ধরে, তাদের এই হাদিসটি অবশ্যই স্মরণ করা উচিত, অবশ্যই স্মরণ করা উচিত। তাই তো দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য ইহকালে ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাই আমাদের উচিত যে যারা সত্যিকারই নিজেকে মুসলিম মনে করে, তার উচিত যে কোনো মুসলিমের যেন অশ্লীলতা এক অপরের সামনে আমরা প্রচার না করি। যদি এই ধরনের কাজ কেউ করে, যেমন পরকালে তো শাস্তি রয়েছে, তার সাথে সাথে দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? শাস্তি দিবেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে স্পষ্ট বললেন। তাই দেখা যায় সহিহ মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يستر عبد عبدا في الدنيا الا ستره الله يوم القيامه। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।
সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার সকল উম্মত মাপ পাবে, তবে পাপ প্রকাশকারী ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার সমস্ত উম্মত কি হবে? মাপ পাবে, কিন্তু যারা পাপ প্রকাশ করে তারা ব্যতীত। আবার আগে বললেন, ওয়া ইন্না মিনাল মুজাহারা আন ইয়া'মালা আর-রাজুলু বিল-লাইলি আমালান সুম্মা ইউসবিহু ওয়া ক্বাদ সাতারাহু আল্লাহু আলাইহি, আর এক প্রকার প্রকাশ এই যে কোনো ব্যক্তি রাত্রে কোনো পাপ কাজ করে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখেন, সুম্মা ইউসবিহু, কিন্তু সকাল হলে সে বলে বেড়ায়, ফায়াকুল ইয়া ফুলান আমিলতুল বারিহা কাযা ওয়া কাযা, হে অমুক, আমি আজ রাত্রে এই এই কাজ করেছি, ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, অথচ সে এমন অবস্থায় রাত্রি অতিবাহিত করেছিল যে ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, আল্লাহ তার পাপ গোপন রেখেছিলেন, কিন্তু সে সকালে উঠে তার উপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেলে। তো এই যে হাদিস, এগুলো আমাদেরকে স্মরণ করা উচিত। যাই হোক, মোট কথা হলো এই যে যখন আমরা কারোর সাথে বন্ধুত্ব করব এবং এক মুসলিম আর এক মুসলিমের সাথে যখন পরিচয় হবে, তার সাথে যখন আমরা উঠা বসা করব, লেনদেন করব, তার বিষয়ে দোষ ত্রুটি যদি কেউ জানতে পারে, স্বাভাবিক, তো সেই দোষ ত্রুটি যেন আমরা মানুষের সামনে প্রচার না করি এবং মানুষের সামনে তুলে যেন না ধরি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই যে যদি এক অপরের সাথে উঠা বসা চলাফেরা করতে গিয়ে মন মালিন্য হওয়াটা স্বাভাবিক, তো এই ক্ষেত্রে আমাদের উচিত যে মীমাংসা হয়ে যাওয়া। যদি কারো মধ্যে এরকম সামান্য ভুল ত্রুটি হওয়ার কারণে এক অপরের সাথে বন্ধুত্ব ছেড়ে না দেওয়া এবং দ্রুত মীমাংসা করে নেওয়া। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 114 নম্বর আয়াতে বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাহ আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস, তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নাই, তবে যে তার পরামর্শে দান খয়রাত, সৎ কাজ ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয়, তাতে কি আছে? কল্যাণ আছে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসুলহু খায়রুন, বস্তুত আপোষ করা অতি উত্তম। এ ব্যাপারে অনেক আয়াত রয়েছে, যেমন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, সমস্ত বিশ্বাসীরা মুমিনরা তো পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে কি করো? মীমাংসা করো। তো এই মর্মে আরো বহু হাদিসও রয়েছে। তাই আমাদের উচিত যে চলাফেরা উঠা বসা করতে গিয়ে যদি কারোর সাথে মন মালিন্য হওয়াটাই স্বাভাবিক, এবং এই ক্ষেত্রে শয়তানকে আশ্রয় না দেওয়া, বরং দ্রুত সেটাকে মীমাংসা করে নেওয়া। আর এই ধরনের কাজকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? পছন্দ করেন। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।